আমরা এখন বেরিয়ে পড়লাম আর আজকের ব্লগটি এখান থেকে শুরু করছি। এখন আমরা যাচ্ছি নিউ আলিপুরদুয়ার স্টেশন। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি নিউ আলিপুরদুয়ার স্টেশন। ওখান থেকে আমরা এনজেপি যাব, তারপর কোথায় যাব পুরোটাই শেয়ার করবো। ভিডিওটি দেখতে থাকুন। আর আমরা যাচ্ছি আমি, মেয়ে, মিস্টার রয় আর আমার ননদ, এই চারজনই আমরা যাচ্ছি। এই যে মিস্টার রয়, ননদ আর আমাদের পাখি। চলে এসেছি আলিপুরদুয়ার স্টেশনে। ট্রেন দাঁড়িয়ে রয়েছে স্টেশনে, তো আমরা এখন আমাদের সিট নিয়ে নিব। তো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি, আর কিছুক্ষণের মধ্যে ট্রেন ছেড়ে দিবে। তো যেহেতু আমরা এনজেপি অব্দি যাবো, এই জন্য আমরা স্লিপারেই কেটেছি, এসি আর কাটিনি। ট্রেন এখন ছেড়ে দিল, তো দেখা হচ্ছে এনজেপি স্টেশনে গিয়ে। আমরা এখন এনজেপি চলে এসেছি, তো ট্রেন থেকে নেমে পড়লাম। এখন আমরা বাইরের দিকে যাব, আর আমার দেওর এসেছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। অনেকদিন পর এনজেপি স্টেশনে এসে নামলাম, তো এখন স্টেশনটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, বাইরের দিকটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, চেনাই যাচ্ছে না কিছু, আগের মতো আর কিচ্ছু নেই। তো ভাই এসেছে আমাদেরকে নিয়ে, এখান থেকে আমাদেরকে বাগডোগরা এয়ারপোর্টে ছেড়ে আসবে। আর এই দেখুন স্টেশন থেকে বাইরে বের হওয়ার রোডটা কিরকম করেছে, পুরোটাই ঘিরে দিয়েছে। এয়ারপোর্টগুলো কন্ট্যাক্ট দিয়ে আছে আদানি বাদিকে চাপায় দিয়ে গাড়ি কোন দিক দিয়ে যাবে আমি নিয়ে চলে গেলে মানে ঠাট্টা ঠাট্টা মেরে দিবি। সবাই লাইনে রয়েছে, তো এখন আমরাও এন্ট্রি করব। তো আমরা এন্ট্রি করার পর এখন ব্যাগগুলো চেকিং করব, তো চেকিংয়ের দিকে চলে গেলাম। এরপর চলে এলাম আমাদের বোর্ডিং পাসগুলো নেওয়ার জন্য। বোর্ডিং পাস ডানা ডানা কত? ডানা নাম আছে, এই যে ডানা 13 এই যে এই যে এই যে এই যে দেখছো? তো আমাদের বোর্ডিং পাসও হয়ে গেছে, তো আমরা এখন এসে একটু বসে আছি, কারণ সময় আমাদের হাতে অনেকটা রয়েছে। আর বোর্ডিং গেটের ওখানেও চলে এসেছি, এখানে আমাদের সিকিউরিটি চেকিংটাও হয়ে যাবে, তো একটু পরে আমরা এন্ট্রি করব। সিকিউরিটি চেকিং করে আমরা এখন ভিতরে ঢুকে পড়লাম। এখন বসে ওয়েট করছি। সবটাই আমাদের ফ্লাইট। উইন্ডো ওই তো 13B। লাইনে দাঁড়িয়ে পড়েছি। সামনে দেখা যাচ্ছে যে ফ্লাইটটা, ওটাতেই আমরা যাব। তো বাইরে এখনো বৃষ্টি হচ্ছে, ভেতরে আমরা বুঝতেই পারছিলাম না যে বাইরে বৃষ্টি হচ্ছিল, তো বাইরে এখনো বৃষ্টি চলছে। বাসে উঠেছি আমরা, এখন বাসে করে এখন ফ্লাইটের ওখানে যাবো। ধরে রাখো রায়ের প্রথম থেকেই বায়না ছিল যে ও উইন্ডো সিটে বসবে, আর প্রথম ফ্লাইট জার্নি হলো, ওর এক ফোঁটা ভয় নেই, কিচ্ছু নেই, ভীষণ এক্সাইটেড হয়ে আছে। তো আমরা সবাই সবার সিটে বসে পড়লাম। আর উপরে দেখুন, এখানে উপরে ব্যাগ রাখার কেবিন রয়েছে।
বৃষ্টি হয়েছে বলে বাইরেটা ভালো করে লাইটগুলো দেখা বোঝা যাচ্ছে যাচ্ছে না তো? বৃষ্টির কারণে। সমস্ত এয়ারপোর্ট থেকে শুরু করে ফ্লাইটে প্রচণ্ড জিনিসের দাম, আর মেয়েকে কিছু না কিছু খেতেই হবে, তো একটা পপকর্ন অর্ডার দিয়ে দিলাম। তো আমরা প্রায় চলে এসেছি, আমাদের ফ্লাইট আর ল্যান্ড করবে। আর এখানে এই যে দেখছেন লাইটগুলো দেখা যাচ্ছে, পুরো শহরটা দেখা যাচ্ছে এখানে। তো আমাদের ফ্লাইট এখন ল্যান্ড করলো, তো আমরা এখন নেমে পড়বো। টাটা করে দাও, চলো বাই বাই। তো আমরা পৌঁছে গেছি এখন বেঙ্গালুরু এয়ারপোর্টে। এখানে কি কারণে এসেছি সেটা এখন আমি শেয়ার করছি। আমি এর আগে আপনাদের বলেছিলাম যে আমার ননদের শরীর ভালো নয়। তো এর আগে 3 মাস আগে ননদ বেঙ্গালুরুতে এসে ট্রিটমেন্ট করে গিয়েছিল, তো 3 মাস পরে চেক আপের জন্য আসতে বলেছিল। তো সেই কারণেই ননদকে নিয়ে আমি আর হাজব্যান্ড এসেছি। এখন এখান থেকে আমরা রুমে চলে যাব, তারপর কালকে গিয়ে চেক আপ করাবো। তো এর আগে ননদ ট্রিটমেন্ট করেছিল নিভেন্সে, তো ওখানেই আমরা তার আশেপাশেই থাকবো। তো আমাদের রুম ভাড়া করা রয়েছে, ফোন করে দিয়েছি আমরা। তো ওখানে এখন আমরা গাড়ি করে যাব, এখান থেকে প্রায় আবার 1.5 ঘন্টার মতো লাগবে যেতে আমাদেরকে। এর আগের বার ননদ এসেছিলো ওর হাজব্যান্ডের সঙ্গে, তো ওরা এর আগের বার যেখানে ছিল সেই হোটেলটাতেই আমরা গিয়ে উঠবো। আর এই এয়ারপোর্টটা কিন্তু ভীষণ সুন্দর। আমরা যে জায়গাটাতে থাকবো সেই জায়গাটার নাম হলো সোমেশ্বর নগর। এখান থেকে বেরিয়ে আগে আমরা কিছু খেয়ে নিব, তারপর ড্রাইভার চলে এসেছে। তো এখান থেকে আরও 1.5 ঘন্টার মতো লাগবে যেতে। হোটেল পৌঁছতে পৌঁছতে আমাদের 1.5 ঘন্টার মতো সময় লাগবে, 1টা-1.5টা বেজে যাবে। এখন চলে এলাম আমরা আমাদের ব্যাগগুলো কালেক্ট করতে। এখান থেকে সবাই সবার লাগেজগুলো কালেক্ট করছে। তো আমাদের একটা লাগেজ দেখা যাচ্ছে, তো ওটা আগে নিয়ে নিব, তারপরে বাকি আরেকটা নেক্সট আসবে, তারপর ওটা নিব। তো রে কে রে সামনে বসছে, সামনে কে বসছে? তো এখন আমরা বাইরে চলে এলাম, গাড়ির ড্রাইভারকে ফোন করা হয়েছে, তো বললো এখান থেকে আমরা গাড়িতে উঠবো, আসছে। বাইরে থেকে এয়ারপোর্টটা ভীষণ সুন্দর লাগছে। তো গাড়িতে ওঠার পর এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে, আর গাড়িতে উঠে মেয়ে ঘুমিয়ে পড়েছে। তো এখান থেকে এখনও আমাদের 1.5 ঘন্টার মতো লাগবে যেতে। এখন বাজে 1:30টা, আর আমরা এখন চলে এলাম আমাদের হোটেল রুমে। আমরা যেহেতু আগের থেকেই হোটেল বুক করে রেখেছি, তাই আমাদের আর প্রবলেম হয়নি, নাহলে এত রাত্রে হোটেল পাওয়া একটু চাপেরই হয়ে যায়। হোটেলের যারা স্টাফ রয়েছেন তারাও ঘুমিয়ে পড়েছেন, তো তাদেরকে ডেকে তোলা হলো। এরপর আমরা রুমে চলে যাব, আর ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ব্লগে। টাটা।